কি কও মা তুমি এইসব? ও আর বান্ধবীতে গেছে, ও কি প্রতিদিনই আর বান্ধবীতে যায়? আর যত টাকা বাড়িয়ে দিবি তত সুখ পাবি। এই সুখের কথা তুমি জীবনে ভুলতেই পারবে না। মনে যাবে আমাকে তুমি বারবার কাছে পেতে। তোমার টাকার দরকার? হ্যাঁ, টাকা আছে, ভালোবাসা আছে। টাকা নেই, ভালোবাসা নেই। মামা আমি তোমার যাইতে দেবো না। ঘতে ঘিন ঘিন। আপনি জানেন না, মায়া মাসে আমার হাত ধরলে আমার ঘিন ঘিন লাগে। আমি পুরুষ মানুষের হাত ধরলে বেশি মজা পাই। আরে তুই তো পুরো বেশ্যাই হয়ে গেছস, তুই থাক তোর বেশ্যার জীবন নিয়া। এত সাইজা গুজা কই যাইতেছ? কই যাইতাছি বুঝেন না? বান্ধবীর বাড়িতে যাই। বান্ধবীর বাড়ি? তোমার আমি প্রতিদিনই দেখি সাইজা গুজা যাও। জিজ্ঞেস করলে কও কই বাড়ি যাইতেছি, বান্ধবীর বাড়ি যাইতেছি। কই আমার পোলাই যখন বাড়িতে থাকে তখন তো তোমার একদিনও শাস্তি দেখি না। আম্মা, আপনার পোলায় যে কামাই রোজগার করে না সে কথাটা তো মনে আছে, তাই না? আমার এখন যাইতে দেন, যাও না, সময় এত প্রশ্ন করতে নাই। দুঃখা দুঃখা বুঝি না কিছু, প্রতিদিনই যায়। জিজ্ঞেস করলে একটা একটা অজুহাত দেয়। মা আইসো বাবা। তুমি উড়ান দারুণ গেছ, তোমার বৌমা কই? কি করুম বাবা, বৌমা তো দেখি প্রতিদিনই সাইজা গুইজা আর বান্ধবীর বাড়ি যায়। আমি কিছু কইলে ওই একটা কথাই খালি কয় আমি আমার বান্ধবীর বাড়ি যাই। এই জায়গার মধ্যে আমি কি কমু বাবা? কি কও মা তুমি এইসব? ও আর বান্ধবীতে গেছে, ও কি প্রতিদিনই আর বান্ধবীতে যায়? ও বাবা, আচ্ছা ঠিক আছে মা, ও আসুক, ও আসলে ওর সাথে কথা বলুন। আমি তাই বেশি কিছু জিজ্ঞেস করি না। জিজ্ঞেস করলে যদি তোকে সংসার অশান্তি লাগে, যাক তুই আর কিছু কইস না বাবা। হ্যালো, তুমি কোথায়? এই তো আমি বাসায়। তাই বুঝি? আমার যে আর দেরি সহ্য হচ্ছে না, আমি কি এখনই আসবো? আমি কিন্তু তোমার ঘরে আসি। আচ্ছা, আসছি। তুমি আসছো? তোমার অপেক্ষায় ছিলাম। আচ্ছা, ইদানিং তুমি সবসময় রুমের মধ্যে থাকো, বাইরে কেন বের হও না? বাহিরের আলো আমার ভালো লাগে না। আর তোমার এই চাঁদ মুখটা না দেখলে যে আমারও ভালো লাগে না। সত্যি কথা বলতেছো নাকি মিথ্যা মিথ্যে বলতেছো? সত্যি আর মিথ্যে তো বিষয়টা আমার জানা নাই, তবে টাকার অঙ্কটা একটু বাড়িয়ে দিলে খুশি হবো। আর যত টাকা বাড়িয়ে দিবি তত সুখ পাবি। এই সুখের কথা তুমি জীবনে ভুলতেই পারবে না। মনে যাবে আমাকে তুমি বারবার কাছে পেতে। তোমার টাকার দরকার? হ্যাঁ, টাকা আছে, ভালোবাসা আছে। টাকা নেই, ভালোবাসা নেই। ও, তোমার টাকার দরকার? আরে আমার কাছে টাকা কোনো ব্যাপার? তাহলে তার কোনো কথাই নেই, কি বলো? দাঁড়াও, আগে তোমাকে কিছু টাকা দেই। নাও, এটা রাখো। মনে হয় খুশি হইলে না? তাহলে এটা নাও। আচ্ছা, এখন আমি তাহলে যাই। তোমার সাথে আমি রাতে দেখা করবো, কেমন? রাত্রে কেন, আর একটু থাকো। আরে বুঝো না, আমার এগুলো সবগুলো সামাল দিতে হয়। আমি তো আসবো। শোনো না, কখন আসবে কখন যাবে কিছুই বুঝি না। সে আসবে বলে আমার তো কিছু ভালো লাগে না।
যাই, প্রিপারেশন নাই, দুইটা ডিম খাই, বাকিটা বলা যাবে না। পূজা, পূজা জল নিয়ে আয় তো, তাড়াতাড়ি কর। এই নাও তোমার জল। খাবার দাবার হয়েছে? জি হয়েছে। এখন খাবে না পরে? তুই আমারে তুমি তুমি করে বলস কেন? এই তোরা কতদিন না কইছি যে তুই আমরা আপনা করে বলবি? তোরা কি বারবার শিখাইতে হয় এই জিনিস? কথা বলছ না কেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিয়ে। এরপর থেকে তুই যদি আমার উপরে স্বামীর অধিকার ফলাইতে আস, তোরা কি করবো জানোস? অন্যান্য মানুষের কয় ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব, আমি তোরা ঘাড় ধাক্কা দিয়ে বাইর করুম না, তোরা উল্টা কইরা পিটামো 3 ঘন্টা, তখন এমনিই পলায় যাবি। যা সর। সুযোগ পাইলেই মাথায় উঠে যায়। বউ না মনে হয় একটা বান্দর পালি, বান্দর। এই তুমি কোথায় গেছিলা? আমি কোথায় যাই না যাই, রোজ রোজ যদি এই করতেই না, আমার আসলে ভালো লাগে না। ও, আমার কোনো কথাই তোমার ভালো লাগে না? ভালো লাগবো কেমনে? কারণ আমি তো বাড়িতে থাকি না, এই কারণে আমার কথা তোমার ভালো লাগে না। শুনো, শুনতেই যখন যাচ্ছ তাহলে শুনো। আমি আমার বান্ধবীর বাসায় গেছিলাম, আর আমার বান্ধবী তার একটা দুটো না, অনেকগুলো। আজকে এই বান্ধবী, কালকে ওই বান্ধবী, কোনো বান্ধবীর বার্থডে, কোনো বান্ধবীর। এই শোনো, তোমার কোনো বান্ধবী টান্ধবী আমাকে দেখাবা না। কিসের বান্ধবী তোমার? এখন তোমার বিয়ে হয়েছে, তুমি সংসার করবা, বুঝছো? সেটা তো আমারও প্রশ্ন। নতে নারায়ণ আর রতে রাম রাম। তুমি বিয়ে করছো ঠিকই, কিন্তু দায়িত্ব কি পালন করো আমার? না, করো না। তাই আমার যা মন চায় আমি তাই করি। ভালো মন্দ চলতে গেলে অনেক কিছু প্রয়োজন আছে, সেটা তো তুমি দেখো না। আর শুনো, তোমার এই সীতারামের খেলা রোজ রোজ আমার ভালো লাগে না, আমার কাজ আছে। বাবা নিতাই, আমি কই কি, এইভাবে বউর লগে কেসের মতন না করে তুই এক কাম কর। প্রতিদিনই তো কয় বান্ধবীর বাড়ি যায়। আচ্ছা, কেমন বান্ধবীর বাড়ি যায়? তোরে তো একটা দিনও নিয়ে যায় না, বৌমা একাই যায়। তাই কইছিলাম কি, তুই একটু চোখে চোখে রাখ, দেখ বৌমা কোন বান্ধবীর বাড়ি যায়। মা, তুমি একটা সত্য কথা বলছো। আর কথা হয়েছে কি মা, আমি তো বাড়িতে থাকি না, আমি তো এনে এনে চলে যাই। এই কাজটা তুমি করবা, ও কোথায় যায় না যায় তুমি এটা খেয়াল রাখবা, তাহলে সবচেয়ে বেশি ভালো হইব। আজকে থেকে মা তোমার এই দায়িত্বটা আমিই দিলাম। তারপর তুমি আমার জানাইবা তুমি কই কই যায়, কোন বান্ধবীতে যায়, তাইলে মা কোনো আমি ওর হাতে ঘুরতে পারবো না। বুঝছো মা কি বলছি তোমার? ও বাবা, এক হিসাবে কথাটা খারাপ কস নাই, আর এক হিসাবে আমি কই কি, বৌমা কই যায় কি করে, আমার বয়স হয়েছে, আমি আর পিছে পিছে কেমনে যাবো? ঠিক আছে, তুই যখন কইতেছ আমি চেষ্টা করে দেখি খোঁজখবর নিতে পারি কিনা। ঠিক আছে মা, তাহলে আমি কাজে যাই। আচ্ছা। হায় ভগবান, তুলাই আমার এটা কি দায়িত্ব দিল? ঠিক আছে, ও যেহেতু কইল, আমিও দেখি চেষ্টা করে। দুর্গা দুর্গা। দিলেন তো যাত্রাটা নষ্ট করে। আচ্ছা আম্মা, আমি যেখানে খুশি সেখানে যাই, আপনি আপনার নিজের চলকা একটু তেল দেন না, ভালোভাবে একটু কাজ কাম করেন। আমি কই যাই না যাই এইসব কৈফত রোজ রোজ কেন? কি করুম কও, বাড়ির বউ একটা দিনও বাড়িতে থাকে না, সারাক্ষণ খালি পাড়ায় পাড়ায় ঘুরে, বান্ধবীর বাড়িতে ঘুরে। এইগুলা মানুষে দেখলে খারাপ কয়, তাই আর কি কইছিলাম। চুপ থাকেন, মাইনসে তো খারাপ কিছু কয় না, খারাপ কিছু আপনারাই তৈরি করেন। আচ্ছা, আপনি যদি এতই ভালো হন, তাহলে আপনার পোলা বেকার আর বেকার থাকতো না। নিজে যে কত ধোয়া তুলসী পাতা, সেই সব না দেখা আপনি আমারে খোঁচাইতেছেন। আমার তো মনে হয় আপনি দিন দিন আমার পিছনে লাইগা রইছেন, আমি কি করি না করি, তাই না? এসব দেখার জন্য। এইটা তুমি কেমন কথা কব মা? তুমি হইছো বাড়ির বউ, আমি হইছি তোমার শাশুড়ি, আমি কেন তোমার পিছে লাগুম? বৌমা, আজকে তুমি বাইরে যেতে পারবে না, ঘরে যাও। আপনার এই তেনা পেশা কথা শুনার আমার সময় নেই। বৌমা, আমি তোমার যাইতে দেবো না। ঘতে ঘিন ঘিন। আপনি জানেন না, মায়া মাসে আমার হাত ধরলে আমার ঘিন ঘিন লাগে। আমি পুরুষ মানুষের হাত ধরলে বেশি মজা পাই। বৌমা এই বাড়িতে ঢুকলো কেন?
বউ মানা করলে আর বান্ধবী বাড়ি যায়, ব্যাপারটা বুঝতেছি না। যাই, আমি আমার পোলাডারে খবর দিই। মা তুমি বলছো কে? আইসা বাবা, ও মা, আমি তো তোর লিগেই বইরেছি, সর্বনাশ হয়ে গেছে বাবা। কি সব হয়েছে মা? বাবা রে, তোর বউ তুই আমার কসুত না পাহাড় রাখবার লিগে হ্যাঁ। ডেলি ডেলি খালি কয় বান্ধবীর বাড়ি যায়। কি এর বান্ধবীর বাড়ি? আজকে আমি নিজে চোখে দেখছি, ওই যে আমার বাড়ির পাশে গোপাল বাড়ি আছে না, হ্যাঁ। বৌমা তো গোপাল বাড়ি যায়। কি কও মা তুমি সব? হ বাবা, ওই বাড়িতে তো মায়া মানুষ কেউ নাই, ওই বাড়িতে বান্ধবী কারা? তুই ভালো, তুই নিজে হাতে ধরবি। ল বাবা, চলো মা তাহলে, আর দেরি করে দেবো না। বাবা তুমি আসছো? আসবো না, নুন খেয়েছি, ঘুমতে গাইতে হবে। বাহ, রূপ নতুন আর মন। এই জন্যই তো রূপের বাহার ঝকঝক করতেছে সব দিক থেকে। তুমি অনেক খেলা দেখাইছ, আজকে কিন্তু তোমার ছাড়বো না। সুযোগ কিন্তু বারবার আসে না। তোমার আজকে অনেক কাছে চাই, এতটা কাছে যতটা তুমি কোনোদিন কল্পনা করো না। তাই আমি তো তোমাকে ছাড়তে বলছি না, আসো না একটু কাছে। ছি, তুমি মা, তুমি সত্য কথা বলছো, আমি বিশ্বাস করি নাই। আর আজকে যদি এই চোখে না দেখতাম মা, আমি কোনোদিন বিশ্বাস করতাম না মা। ছি, তুমি এত নিজ। যা করেছি বেশ করেছি, আর বিশ্বাসের কথা বলতেছো? আচ্ছা, এই যে তুমি সারাদিন 24 ঘন্টা ঘোরাফেরা করো, সংসারের টাকা পয়সা কোথা থেকে আসে সেটা কি একবার ভেবে দেখেছো? ভেবে দেখো না। থামো বৌমা থামো, তুমি যে এত নিশ্চয় হয়ে যাবে আমরা আগে ভাবি নাই। আমার পোলা সহ্য করলেও ভগবানে সহ্য করবো না, ঠিকই ভগবান তোমার বিচার করবো। সংসারের টাকা পয়সা সবকিছু আমি দেই, আপনিও তো কখনো ভাবেন নাই। একবার প্রশ্ন করছেন যে বৌমা এত টাকা কোথা থেকে আসে? এই সবজিগুলো তো রাখলাম। কি ব্যাপার, চিল্লা চিল্লি কিসে? তোর কি বলে বলছি তোর বাপের টাকা আমার সংসারে দে, প্রয়োজনে আমি আমার মারে নিয়ে ভিক্ষা করে খেতাম, তোরে নিয়ে ভিক্ষা করে খেতাম, তারপর তোর বাপের টাকা কখনো আমি আশা করতাম না। আর তুই কি না, আরে তুই তো পুরো বেশ্যাই হয়ে গেছস। তুই থাক তোর বেশ্যার জীবন নিয়ে, আমি আমার মারে নিয়ে চলে যাব। আর শোন, তোর মতো কাপুরুষ এই সমাজে আছে বলে সমাজটা এখনো নষ্ট হয়ে যেতেছে। মা চলো, এই মুহূর্তে আমরা এখানে চলে যাবো। ছি, তুই এতটা নিচে নামতে পারলি? হ্যাঁ, এই তোরা তো মানুষ ভাবতেই আমার ঘৃণা হইতেছে। কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নাই? হ্যাঁ, তোরে তো আমার স্বামী ভাবতেই ঘৃণা হইতেছে। তোর মতো স্বামীর ঘরে থাকা যে বিধবা হওয়া বেঁচে থাকা অনেক ভালো। আরে তুমি তো একটা নারী, কেমনে পালাই এক নারী আর এক নারী সর্বনাশ করতে? একটু দিদিকে বাঁধলো না?